ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি, গতরাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে প্রভোস্ট কমিটির বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কিছু কি জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, দুপুর 12টায় কিন্তু এই মিটিংটি শুরু হয়েছে এবং জোহরের নামাজের বিরতির পর আবার দ্বিতীয় দফা মিটিং কিন্তু শুরু হয়েছে এবং এখানে প্রভিসির সঙ্গে প্রভোস্টরা রয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ আলোচনা করছেন এবং আরও বেশ কিছুক্ষণ আলোচনা চলবে বলে আমরা জানতে পেরেছি এবং এর পাশাপাশি আপনার আরও যে ফোরামগুলো রয়েছে সেই ফোরামগুলোতেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। আসলে 5ই আগস্টের বিপ্লবের পরে যে ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি উঠেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সেটি কিন্তু পরবর্তী আর হয়নি। কিন্তু পরবর্তী যে দাবিটি সেটা হলো যে হল ভিত্তিক রাজনীতিটাকে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুমের যে সংস্কৃতিটা এবং গেস্ট রুমের যে সংস্কৃতিটা ছিল, এইটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভীতিকর একটি ব্যাপার সাধারণ ছাত্রদের কাছে। সেই জায়গা থেকেই মূলত তারা চাচ্ছেন যে আবার যদি ভবিষ্যতে এই হলভিত্তিক রাজনীতি ফিরে আসে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আসার পরে সেই ক্ষমতাসীন ছাত্রদল বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারটা আবার সেই নতুন করে ফিরে আসতে পারে। সেই জায়গা থেকে আসলে মূলত তারা এই হলভিত্তিক ছাত্র রাজনীতিটাকে নিষিদ্ধ চাচ্ছেন, এমন বক্তব্য কিন্তু আন্দোলনকারীরা বলছেন। তবে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু আবার চাচ্ছেন যে না, যে হলভিত্তিক ছাত্র রাজনীতিতে থাকা দরকার, বিশেষ করে গণতান্ত্রিক চর্চার জন্যে। এবং সেই সার্বিক বিষয়গুলো মাথায় নিয়েই মূলত আজকে উপাচার্যের নেতৃত্বে, উপাচার্যের সভাপতিত্বে প্রভোস্টরা মিটিংয়ে বসেছেন এবং তারা আলোচনা করবেন যে আসলে ফল কী দাঁড়াতে পারে। বিশেষ করে আপনি জানেন যে এই বর্তমান যে মিটিংটি চলছে প্রভোস্টদের সঙ্গে ভিসি স্যারের, এই মিটিংয়ে কিন্তু আসলে রাজনীতি থাকবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু এই মিটিংয়ে নেই, বরং এইটি চূড়ান্ত এখতিয়ারটা রয়েছে মূলত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। এবং এর জন্য কিন্তু মূলত 1973 সালে যে বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন করা হয়েছিল সেই আইনটি কিন্তু সংশোধন করা লাগতে পারে, এরকম আমরা ইঙ্গিত কিন্তু পেয়েছি, যদি হল রাজনীতিকে নিষিদ্ধ করতে হয়। কারণ বিশ্ববিদ্যালয় পরিচালনার যে নীতিমালা রয়েছে তার মধ্যে কিন্তু রাজনীতিকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং এটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং আমরা জানতে পেরেছি যে এই মিটিংয়ের পরে আরও একাধিক মিটিং হবে এবং সেই মিটিং থেকেই আসলে মূলত পরবর্তীতে কী হবে না হবে সেই সিদ্ধান্তটা আসবে। সিনথিয়া, ধন্যবাদ।